বেসরকারি উদ্যোগে দেশের প্রথম বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে রোগী কল্যাণ সমিতি গঠন করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রোগী কল্যাণ সমিতির উদ্বোধন করা হয়। কানাইঘাট উপজেলার আলোচিত শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলার 4 আসামিকে 5 দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছে আদালত। শনিবার দুপুরে আদালত এই আদেশ দেন। এদিন মুনতাহা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত শামীমা বেগম মার্জিয়া আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেওয়ার কথা থাকলেও তিনি তা দেননি। অ্যাসোসিয়েশন অফ হ্যামবোল্ট ফেলোজ বাংলাদেশের বৈজ্ঞানিক সেমিনার এবং বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে হ্যামবোল্ট ফেলোজ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AKM সরওয়ারউদ্দিন চৌধুরীকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সিলেট নগরের আম্বরখানা এলাকার ইউনিমার্ট বিল্ডিংয়ের নিচতলায় অবস্থিত প্রথমা বিক্রয় কেন্দ্রের প্রথমা প্রকাশনার উদ্যোগে আয়োজিত 10 দিনব্যাপী বইমেলার আজ শনিবার ছিল দ্বিতীয় দিন। এর আগে শুক্রবার মেলার উদ্বোধন হয়। মেলায় প্রচুর সংখ্যক লেখক পাঠক ভিড় জমাচ্ছেন। সবার উপস্থিতিতে বইমেলা জমে উঠেছে। শনিবার মেলার দ্বিতীয় দিনে সিলেটের সাহিত্য চর্চা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুলাউড়ায় বিনা টিকিটে ভ্রমণ এবং ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকের সাথে অসৎ আচরণের অভিযোগে 8 ছাত্র পরিচয়দানকারী যাত্রীকে জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে কুলাউড়া রেলওয়ের স্টেশন মাস্টার মোহাম্মদ রোমান আহমদ এই তথ্য নিশ্চিত করেন।